নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক একটি পেঁপের রেসিপি নিয়ে। পেঁপে তো আমরা অনেকেই অপছন্দ করে থাকি, কিন্তু এইভাবে রেসিপিটি বানালে বাচ্চা কিংবা বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে। যারা পেঁপে অপছন্দ করে থাকেন তারাও কিন্তু এই রেসিপিটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই দুর্দান্তভাবে খেয়ে আনন্দ পাবেন এবং আরও একবার বানিয়ে দেওয়ার জন্য আর্জি আসবে। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পরিমাণে পেঁপে নিয়েছি। এবার পেঁপেটিকে ভালোভাবে কেটে নিয়ে এটার আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করব। আর পেঁপের মধ্যেকার যে এই অংশগুলি থাকে এটা চামচের সাহায্যে বাদ দিয়ে দিতে হবে, নচেত কিন্তু খেতে ভালো লাগবে না। এখন পেঁপের খোসাটাকে আমি একটু মোটা করে কেটে নেব, নচেত সবুজ অংশ থাকলে তিতকুটে ভাব হবে। ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে আমরা টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পেঁপেটাকে কেটে নিচ্ছি। একটু ছোট টুকরো করে কাটলে পেঁপেটা কিন্তু খেতেও যেমন ভালো লাগে তেমন দেখতেও ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পেঁপেই কিন্তু আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেল। চাইলে এর থেকেও আপনারা বড় টুকরো করে পেঁপেটা কেটে নিতে পারেন। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ এবং একদমই কম তেল মশলায় রেসিপিটি বানাবো। এইভাবে পেঁপেটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁপের টুকরোগুলো ঠিক কীভাবে আমি কেটেছি, একটু পাতলা এবং ছোট। আর পেঁপের সাথে সামঞ্জস্য রেখে আমি এখানে দুটো আলুকে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারে এবার একে একে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা কড়াইতেও করে নিতে পারেন। রেসিপিটি একটু তাড়াতাড়ি হবার জন্য আমি প্রেসার কুকারটা ব্যবহার করেছি। পেঁপেগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এর থেকে বেশি জল দেবার প্রয়োজন নেই। জল দিয়ে নিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। সিটি পড়ে গেছে, এখন আমি ঢাকনাটাকে তুলে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে পেঁপে এবং আলুটা গোটা আছে অথচ সিদ্ধ হয়েছে। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। রেসিপিটা সাদা তেলেও বানিয়ে নিতে পারেন, যেহেতু নিরামিষ তাই সর্ষের তেলে বানাচ্ছি। তেলটা ভালো করে গরম হলে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, দুটো তেজপাতা ফাটিয়ে, আর তার সাথে দিলাম 1/2 চামচ পরিমাণে জিরে, তার সাথে দিচ্ছি 5 গ্রাম পরিমাণে হিং। এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে আজকে একটি সিক্রেট উপকরণ থাকবে, যার জন্য রেসিপির টেস্টটাই অন্যরকম হবে। এখন এর মধ্যে দিচ্ছি একটা টমেটো আর 1.5 ইঞ্চি আদার পেস্ট। এটাকে বেশ ভালোভাবে এখন আমরা নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোর মধ্যে একটা জল ভাব থাকে। যতক্ষণ না অবধি জল ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এখন দেব 1 চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি 1 চামচ হলুদ। এখন একটি মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি তেজপাতা, জিরে, নিয়েছি এলাচ, লবঙ্গ, নিয়েছি ধনে, শুকনো লঙ্কা আর নিয়েছি জিরে। এখানে প্রত্যেক কটা উপকরণই একটু বেশি পরিমাণে নিয়ে নেওয়া আছে। যেহেতু মশলাটা আমি একেবারে বানাই তাই অনেকটা মশলাই আমি বানিয়ে রাখি। এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে রোস্ট করে নিতে হবে। দেখুন 1 থেকে 2 মিনিটের মধ্যেই এর রঙটা চেঞ্জ হতে শুরু করবে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে করে যেমন সুন্দর রং ধরবে সেই মুহূর্তেই গ্যাসের ফ্লেমটাকে এটার অফ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেক কটা মশলা কিন্তু সুন্দর ভাজা হয়েছে। এখন এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে আমি এখানে 1 চামচ মশলা নিয়ে নিয়েছি। এবার সেই মশলা থেকে দিলাম 1 চামচ পরিমাণে মশলা।
এবার তার সাথেই দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। এবার এই প্রত্যেক কটা উপকরণকে তেলের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। টমেটোর রঙটা কিন্তু বেশ ভালোভাবেই চেঞ্জ হয়ে গেছে এবং মশলাটা এই সময় দিলে টমেটোর মধ্যেকার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। এইভাবে 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। যখন মশলা থেকে দেখবেন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবং রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে যে পেঁপেটা এবং আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটার জলটা ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর পেঁপে আলু সিদ্ধ করে রাখা জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা আমরা এই রেসিপিতেই ব্যবহার করব। এখন পেঁপে আর আলু দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এখন পেঁপে এবং আলুটাকে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে সামান্য কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তখন যে সিদ্ধ করে রাখা জলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে এর থেকে বেশি জলও আপনারা ব্যবহার করতে পারেন, তবে যেহেতু রেসিপিটি আমি একটু গামাখো বানাবো তাই এইটুকু জলই এই রেসিপির জন্য যথেষ্ট। ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। ঠিক 3 মিনিট পরে দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু পেঁপে আর আলুর গ্রেভিটা ফুটে উঠেছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ দেব। দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা এই রেসিপিতে দিতেই হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। যেহেতু টমেটোটা আমরা ব্যবহার করেছি একটু টক ভাব থাকবেই, তাই সামান্য চিনি দিলে নিরামিষ রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এইবার এই উপকরণগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই রেডি আমাদের দারুণ মুখরোচক, কম তেল মশলায় মাছ মাংসর থেকেও সুপার টেস্টি পেঁপে আলুর রেসিপি। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।